আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? তোমরা সবাই দেখতে পাচ্ছ জৈব রসায়নের আজকে পার্ট হচ্ছে 14। এখানে কোশ্চেন নাম্বার 66 থেকে 70 নিয়ে আলোচনা করা হবে। আজকে যে 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই 5টি প্রশ্ন আসলেই খুব বেশি আ বোঝার তেমন কিছু নাই, একটু মুখস্থ টাইপের। তারপরেও একবার একটু মনোযোগ দিয়ে সবাই শোনো। আশা করি এটা ভুলবে না। পরীক্ষায় আসলে লিখতে পারবে ইনশাআল্লাহ। প্রথম যেটা বলছে ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস হতে উৎপন্ন অ্যালকোহল যেটা হবে সেটার নামটা আসলে কি? তো কোনটা উৎপন্ন করা হয় সাধারণত? ওয়াটার গ্যাসটা হলো CO প্লাস H2, এটাকে কি বলা হয়? ওয়াটার গ্যাস। এটাকে তাপ এবং চাপে যদি তুমি এটাকে বিয়োজিত করো, এখানে জিঙ্ক অক্সাইড প্লাস ক্রোমিক অক্সাইড, ঠিক আছে, এটার উপস্থিতিতে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার চাপ এরকম দিলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিথানল। কি বলছি? মিথানল। তাহলে এটাকে দেখো, অনেকভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটা ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাস আসলে এখানে হবে হাইড্রোজেন, সিও প্লাস কি H2। আর একটা আছে প্রোডিউসার গ্যাস। এখান থেকে আরেকটা তথ্য তোমাদের একটু মনে রাখতে হবে। যদি বলা হয় প্রোডিউসার গ্যাস কোনটা, তাহলে এখানে হবে সিও প্লাস N2। কি বলছি? এখানে নাইট্রোজেন হবে, ওয়াটার হলে কি হবে? হাইড্রোজেন। মনে রাখার জন্য মনে রাখবা যে পানি যখন লিখবা ওয়াটার, হ্যাঁ, তাহলে সেখানে হাইড্রোজেন থাকে, অর্থাৎ এখানে হচ্ছে ওয়াটার গ্যাস হলে হাইড্রোজেন আর প্রোডিউসার গ্যাস হলে কি হবে? নাইট্রোজেন। এই যে ওয়াটার গ্যাস থেকে আমাদের যে অ্যালকোহলটা উৎপন্ন হচ্ছে তার নাম কি বলছি? মিথানল। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে CH3OH। ঠিক আছে, ওকে। এরপরে দেখো রেকটিফাইড স্পিড। এটা তোমরা এসএসসি তে পড়ে আসছিলে, এই টাইপের একটা প্রশ্ন ছিল বা টপিক ছিল, রেকটিফাইড স্পিড অ্যালকোহলের অধ্যায়ে। তো দেখো এখানে রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক কত সেটা তোমাদের জানতে হবে। এখানে স্ফুটনাঙ্ক 78.1 ডিগ্রি সেলসিয়াস। এখানে রেকটিফাইড স্পিড থেকে আরেকটা তথ্য আছে। এখানে হচ্ছে রেকটিফাইড স্পিডে কি আছে? 95.6% কি আছে? ইথানল। কি আছে বলো? ইথানল। আর 4.4% কি আছে? পানি। ঠিক আছে, এই দুইটা মিশ্রণটা হচ্ছে রেকটিফাইড স্পিড। 95 পয়েন্ট কত? 6% ইথানল আর 4% কি? পানি। তাহলে মাঝে মাঝে রেকটিফাইড স্পিড পানি থাকে, কত ভাগ ইথানল থাকে, এই টাইপের প্রশ্ন আসলে আমরা এটা আনসার করতে পারবো ইনশাআল্লাহ। এবং এখান থেকে আরেকটা তথ্য একটু জেনে রাখো যে রেকটিফাইড স্পিডের ভিতরে যদি মিথানল বা প্রিডিন, ন্যাপথালিন এগুলো যদি ব্যবহার করা হয়, এটা ব্যবহার করলে এটার নাম হবে মেথিলেটেড স্পিড। রেকটিফাইড থেকে কি হবে? মেথিলেটেড স্পিড। যে মেথিলেটেড স্পিরিটের ব্যবহারটা হলো বার্নিশ। এই যে কাঠে যে আমরা বার্নিশ করি, তো সেখানে যদি পোকা থেকে একটু রক্ষা পায় কাঠটা, এজন্য বিষাক্ত এই দ্রবণটা বা দ্রাবকটা তৈরি করা হয়। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে প্রশ্ন আসলে তোমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। পরেরটা দেখো, লুকাস বিকারক দ্বারা কোনটি শনাক্ত করা যায়? এই শনাক্তকরণ পরীক্ষাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এর আগের লেকচারটাতে একটা দেখছিলাম যে সেখানে কার্বিলামিন পরীক্ষা দিয়ে নিচের কোনটি শনাক্ত করা যায় বা যায় না, এই টাইপের একটা তথ্য। তো এখানে আরেকটা নতুন টপিক আসছে, লুকাস বিকারক। এই লুকাস বিকারকটা কয়েকভাবে আসে, আগে একটু বলে নিই, তারপরে কোনটা শনাক্ত করা যায় সেটা বলি। লুকাস বিকারকটা কি? এটা হচ্ছে অনার্দ্র ক্লোরাইড প্লাস গাঢ় HCl। তাহলে এই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর যে দ্রবণ সেটাকে কি বলছে? লুকাস বিকারক। লুকাস বিকারক কি অনেক সময় এমসিকিউ তে আসে, তাহলে এই দুইটা দেখলে বুঝবে যে এটা হচ্ছে লুকাস বিকারক। ভালো কথা। এই লুকাস বিকারক দিয়ে আমাদের প্রসিদ্ধ যে শনাক্তকরণ পদ্ধতি সেটা হচ্ছে অ্যালকোহলের এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যে অ্যালকোহল, সেই অ্যালকোহল গুলোকে আলাদা করা হয়। যে মানে যদি টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল হয়, এই লুকাস বিকারকে দেওয়ার সাথে সাথে সাধারণত দ্রুত কি হয়? এখানে অদক্ষেপ সৃষ্টি হয়। যদি সেখানে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল থাকে, সেখানে দেখবে যে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে সেখানে অদক্ষেপ সৃষ্টি হবে। আর যদি প্রাইমারি হয় বা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, সেক্ষেত্রে সেটাও পদক্ষেপ পড়ে না, সাধারণত একটা তৈলাক্ত দ্রবণ সৃষ্টি হয়। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা বুঝলাম এখানে লুকাস বিকারকের সাহায্যে এখানে কোনটি শনাক্ত করা যাবে? অ্যালকোহল। এই অ্যালডিহাইড কিটোন, এটা হচ্ছে কার্বনীয় যৌগ। এগুলো শনাক্ত করার জন্য আমাদের আবার ফেলিং দ্রবণ আছে, হ্যাঁ, টলেন বিকারক আছে, 2,4-NP আছে, হ্যাঁ, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, সেটা দিয়ে আসলে কার্বনীয় যৌগগুলো শনাক্ত করা যায়। অ্যামিনের শনাক্তকরণটা তো সামনে আছে। আবার গতদিন একটা কথা বলছিলাম যে অ্যানিলিন এবং 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় কার্বনকে। আর সাধারণত নাইট্রাস অ্যাসিডের নাইট্রাস অ্যাসিড দ্বারা আবার অ্যামিন শনাক্ত করা যায়, সেটা সামনে আসবো। তো এখন এই তথ্যগুলো জাস্ট একটা থেকে অনেকগুলো মনে রাখা চেষ্টা হবে যাতে পরীক্ষা আলাদা করতে পারো। আচ্ছা, 69 এ জার্নাল এবং মিথানল কোনটি দ্বারা শনাক্ত করা যায়? এটাও একটু মুখস্থ টাইপের পড়া। এখানে দেখো কয়েকটা আছে। এরকম দিয়ে বলছিলাম যে কিটোন বা অ্যালডিহাইড কিটোন শনাক্ত করা যাবে, আলাদা করা যায়। কার্বিল আমি বলছিলাম এখানে ক্লোরোফর্ম, অ্যানিলিন, 1 ডিগ্রি অ্যামিন এগুলো শনাক্ত করা যায়। লুকাস বিকারক দিয়ে অ্যালকোহল।
তাহলে এই যে দেখো এই হচ্ছে ইথানল আর এটা কি মিথানল, ইথানল আর কি মিথানল। তাহলে এই দুইটাকে শনাক্ত করার জন্য আয়োডোফর্ম ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলো? আয়োডোফর্ম। এখন এখানে তোমাদের যে তথ্যটা দেওয়া আছে যে আয়োডোফর্ম বিক্রিয়ায়, আয়োডোফর্ম বিক্রিয়ায় কি দেয় না, মিথানল দেয় না, ইথানল দেয়। আবার দেখা যায় যে স্যালিসাইলিক অ্যাসিড যেটা, সেটাকে আবার এ উল্টা, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে মিথানল দেয়, মিথানল দেয়, ইথানল দেয় না। জাস্ট এটা একটু মুখস্থ রেখো যে আয়োডোফর্ম বিক্রিয়ার দ্বারা এই দুইটাকে কি করা যায়, শনাক্ত করা বা পৃথক করা যায় বা আলাদা করা যায়। ঠিক আছে, ওকে। লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন অ্যালকোহলটি নিরোধিত হয়, নিরোধিত মানে এখান থেকে পানি মুক্ত হবে অ্যাসিডের উপস্থিতিতে হয়ে অ্যালকিন গঠন করে। অ্যালকিন, অ্যালকিন মানে দ্বিবন্ধন। তো এখানে গঠন করতে পারে না, এই লাস্টেরটা হচ্ছে পারে না। ঠিক আছে, তো এখন এইখানে তোমাদের একটা ট্রিক্স আছে বা ছোট করে একটু বোঝার বিষয় আছে। দেখো আমি অ্যালকেন মানে মিথেন, কিন্তু যখন লিখছি তখন কি মনে হবে, তাহলে দ্বিবন্ধন যখন হবে তাহলে এটা কি ইথিন, ইথিন হবে নাকি মানে মিথিন তো হবে না, হবে বলো? মিথিন হতে গেলে তো একটা কার্বন, মিথ মানে তো এক, ইথ হচ্ছে কয়টা কার্বন লাগবে আমাকে সেটা বলতে হবে, মিনিমাম কয়টা কার্বন লাগবে, দুইটা। তাহলে অ্যালকেন হচ্ছে একটা কার্বন দিয়ে হয়, বাট অ্যালকিন বা অ্যালকাইনের বেলায় মিনিমাম কয়টা, তো প্রথম গ্রুপটা হচ্ছে দুইটা কার্বন। এখন আমরা যদি একটু মিথানল নিয়ে কথা বলি, আচ্ছা আগে দেখি নিবেদিত বিষয়টা কি। নিবেদিত বিষয়টা হচ্ছে যে এখানে CH3 আছে, এখানে CH2 আর কি আছে OH। আচ্ছা, এটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে। তো আমি মানে বিক্রিয়াটা গেলাম না, এখানে তোমাদের একটা কৌশল শিখাই দিচ্ছি, সেটা হলো যে এখানে হাইড্রোজেনটাকে করলাম, এখন এখানে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। OH যখন ইলেকট্রন নিয়ে যাবে তাহলে হাইড্রোজেনের বন্ধন এখানে গিয়ে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। তার মানে এই দুইটা থেকে H আর OH মিলে যদি তোমার পানি বের হয়ে যায়, কি বের হয়ে যায়, পানি। এখানে থাকবে কি, এখানে CH2 হবে, আর এখানে মাঝখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে, আর এখানে আবার কি হবে CH2, তাহলে এটা হবে কি অ্যালকিন বা ইথিন। তার মানে আমি এটা থেকে কিন্তু ইথিন, বাট এটা থেকে কি আসলে সম্ভব, এখানে OH আছে এই কার্বন থেকে, তাহলে আরেকটা কার্বন পাবো কোথায় অ্যালকিন হতে গেলে। সুতরাং এখানে আসলে সাধারণত মিথানল, মিথানল নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না। বাকি যত অ্যালকোহলের শ্রেণী আছে, ইথানল, প্রোপানল, বিউটানল, এই টাইপের যত আমাদের কি আছে অ্যালকোহল আছে, তারা সাধারণত নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে। তার কারণটা বুঝতে পারছো? কারণ মিথানলের কার্বন একটা, বাট আমার অ্যালকিন হতে গেলে মিনিমাম কয়টা কার্বন লাগবে, দুইটা। সুতরাং আমাদের এখানে যেহেতু মিথানল একটা আছে, সেটা দিয়ে আমাদের পানি মুক্ত হওয়ার সুযোগ নাই, বাট এখান থেকে একটা পানি মুক্ত হতে পারে। এজন্য আমাদের সাধারণত মিথানল বাদে অন্যান্য অ্যালকোহল গুলা তারা কি করতে পারে, নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে, শুধু পারে না হচ্ছে মিথানল। আশা করি এই এমসিকিউ গুলো তোমাদের সমস্যা হবে না, সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ভালো থাকো, আগামী লেকচারে আবার দেখা হবে তোমাদের সাথে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।